জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় বেশিরভাগ আহতরা চিকিৎসা নিচ্ছেন। বাইরে অসহায় স্বজনদের ছোটাছুটি, হাসপাতাল জুড়ে শোকের আবহ। অভিভাবকদের একটাই চাওয়া প্রিয়জনের সুস্থতা। শুধু বার্ন ইনস্টিটিউটে নয়, ঢাকার সিএমএইচ, উত্তরা আধুনিক হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সহ আরও কয়েকটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন যুদ্ধ বিমান দুর্ঘটনায় আহতরা। সকালে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ব্রিফ করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোহাম্মদ সাইদুর রহমান। এ সময় ৩ জন আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে আছেন উল্লেখ করে আহতদের চিকিৎসায় সিঙ্গাপুরের চিকিৎসকদের পরামর্শ নেওয়া হচ্ছে বলে জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। গতকাল আপনারা জেনেছেন যে আমাদের পক্ষ থেকে এই হাসপাতালের সঙ্গে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের একটা এমওইউ আছে, সেটার ভিত্তিতে এখান থেকে অনুরোধপত্র পাঠানো হয়েছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্সের জন্য। ওনারা কেস সামারিগুলো পেয়েছেন, আমাদের এই পরিচালকের পক্ষ থেকে ফর্মাল রিকোয়েস্ট করা হয়েছে। এই মুহূর্তে সিঙ্গাপুরের হাই কমিশনার সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ব্যক্তিগতভাবে উপস্থিত আছেন। মৃতদের মধ্যে এখনো পর্যন্ত 6 জনের দেহ শনাক্ত করা যায়নি, তাদের ডিএনএ পরীক্ষা করা হচ্ছে বলে জানান তিনি। এই হাসপাতালে কেউ ভিড় করবেন না, রক্ত সংগ্রহ একটু পর শুরু হবে। আপনারা জেনেছেন ইতিমধ্যে আমাদের আসলে যে পরিমাণ আহত, আমরা বললাম 78 জন, এরা শিশু, এদের প্রয়োজন রক্তের পরিমাণ বা প্রয়োজনীয়তা অল্প, অতএব 100 জন আসলে আমাদের বলা যায় রক্তদানকারী প্রয়োজন নেই। আহতদের সুচিকিৎসা নিশ্চিতে হাসপাতালে অনাকাঙ্ক্ষিত ভিড় না করার অনুরোধ জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। অতএব আমরা খুবই আলী আকাশ, দেশ টিভি, ঢাকা।